আল্লাহ রাব্বুল আলামিন 14টা কসম খায়া বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা স্বাধীনতা দিলাম, ইচ্ছা শক্তি ছেড়ে দিলাম, ইচ্ছা করলে ন্যায়ও করতে পারো, ইচ্ছা করলে গুনাহও করতে পারো। স্বাধীনতা পাইয়া গুনাহ করলা, কিন্তু ভুলে যেও না কিয়ামতের ময়দান বড় কঠিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়িয়া সিফাতের নামের সাইনবোর্ডটা নাইয়া বড় গোসা করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। قدر قدرت داري بركبل أنت ربي أنت حسبي ذو جلال ক্ষমতাকার। আল্লাহ ডাক দিবেন, আয় দুনিয়ার মাস্তানেরা আয়, টাকা দিলাম আমি আল্লাহ, ক্ষমতা দিলাম আমি আল্লাহ, দুনিয়ার যা কিছু দান করেছি আমি আল্লাহ। ফকিরের ঘরে পাঠাইলেও পাঠাইতে পারতাম, মেথরের ঘরেও পাঠাইলে পাঠাইতে পারতাম, জানোয়ার বানায়া পাঠাইলেও পাঠাইতে পারতাম। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, মাস্তানি করছে, বলছো নামাজ পড়াবো না, কে নামাজ পড়াবে? রোজা রাখবো না, কে রোজা রাখাবে? ওলামায়ে কেরামের কথা শুনবো না, কে শোনাবে? আজকে পারলে বল বল, আমি হিসাব দিব না, কে নিবে? পুলসিরাত পার হবো না, কে পার করাবে? মিজানের পাল্লায় যাব না, কে নিবে? না না, আজকের দিনের মাস্তানি চলবে না, চাপাবাজি চলবে না। আজকের দিনের মালিককে যেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ায় চাপার জোরে চলা যায়, পরকালে চাপা চলে না। দুনিয়ায় চাপাবাজি করো, পরকালে চাপাটা বন্ধ হয়ে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। জবানে মোহর মেরে দিবেন, হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিতে থাকবে। পালাবার জায়গা নাই, ভেগে যাওয়ারও কি নাই। মুসলমান আল্লাহ দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইলেন, সবচেয়ে বড় কঠিন পরীক্ষা করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ও মুসলমান, নমরুদের আগুনের মধ্যে ফেলান। নমরুদের আগুনের মধ্যে পড়লেন, জিবরাইল আসলেন, পয়গম্বর আল্লাহ পাঠাইছেন, কি সাহায্য দরকার? পয়গম্বর জবাব দিয়া বলেন, জিবরাইল আমার কি সাহায্য দরকার, আমার মাওলা কি সেটা দেখেন না? আল্লাহ বলেন, হে জিবরাইল, পয়গম্বর তো ঠিকই বলেছি, আমার সাহায্য আমি করব। যাও যাও, জান্নাতি পোশাক পরায় দাও। আগুনকে আল্লাহ বলে দিলেন, খবরদার খবরদার, হে আগুন আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ ঠান্ডা হতে বলেন নাই, আল্লাহ বলেছেন আরামদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। মুসলমান, আরো বড় পরীক্ষা। পয়গম্বরের বয়স 80 থেকে 90-এর কোঠায় বৃদ্ধ হয়ে গেছেন। সন্তান নাই, সন্তান নাই, মনের মধ্যে শান্তি নাই। যদি সাংসারিক জীবনে সন্তান না থাকে, শান্তি অপূর্ণ থাকে, পয়গম্বর গভীর রাতে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নেককার সন্তান চাই, নেককার সন্তান দেন। ও আল্লাহর গোলাম, কয়দিন গভীর রাতে বিবিকে নিয়ে দোয়া করছ? ও পর্দালের মা, কয়দিন স্বামীকে নিয়ে গভীর রাতে দোয়া করছ? আল্লাহ নেক সন্তান দাও, নেক সন্তান দাও। রাত্র যখন গভীর হয়ে যায়, স্বামী স্ত্রী তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে যাও, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ একজন নেক সন্তান চাই। দোয়া করো, কার কাছে দোয়া করো? জোরে বলেন, আর জোরে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন।
যদি আল্লাহর কাছে নেক সন্তান চাইতা পয়গম্বর ইসমাঈলের মতন এক সন্তান পাওয়ার আশা করতে পারতা। চাইলা ইঞ্জিনিয়ার, ডাক্তার, বৈজ্ঞানিক, দার্শনিক, লাভ নাই, কোনো লাভ নাই। একটা সন্তান এমন বাড়াইতে পারো নাই রে আল্লাহর গোলাম, যেই সন্তান তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা পড়াতে পারবে। 5-10টা সন্তান ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী হয়ে গেছে, কিন্তু তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা পড়ানোর মতো কেউ নাই, কোনো সন্তান নাই। তুমি বাবা নাও, বাবা নাও, বাবা নামের কলঙ্ক। সন্তান তো জানোয়ারও জন্ম দিতে পারে, মানুষ বানাইতে পারে কয়জন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর দোয়া করছেন, আল্লাহ নেক সন্তান চাই। আল্লাহ সন্তানের সুসংবাদ দিয়া বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও যাও পয়গম্বরকে বলে দাও, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ আপনাকে দিয়েছেন। 80 বা 90 বছর বয়সে সন্তানের বাবা হলেন। সন্তানের নামও আল্লাহ রেখে দিয়েছেন ইসমাঈল। পয়গম্বর বাহিরে যান, যেখানেই যান মনের মধ্যে শুধু সন্তান সন্তান, সন্তানের মায়া ভুলতে পারেন না, যেখানেই যান সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পয়গম্বর সন্তান দিলাম আমি আল্লাহ, মায়া এখন আমার জন্য বেশি না সন্তানের জন্য বেশি। পয়গম্বর বলেন, আল্লাহ যদিও সন্তান ছাড়া মাথার মধ্যে কিচ্ছু নাই, তবুও আমার সন্তানের চাইতে আপনার প্রতি আমার মায়া ভালোবাসা অনেক বেশি। আল্লাহ বলেন, তাহলে পরীক্ষা দাও, প্রমাণ করো। কেমনে প্রমাণ করব? ও মুসলমান, শুধু ঘটনা শুনবো মুখস্থ করার জন্য নয়, ভালো লাগার জন্য নয়। প্রত্যেকটা ঘটনার বাকি বাকি শিক্ষা আছে, এর থেকে শিক্ষা নিতে হবে, নিজের জীবনের সাথে মিলাতে হবে। ঘটনায় কি শুনলাম, আমি কোথায় আছি? ও মুসলমান, সন্তানের মায়া অধিক অধিক। খবরদার, যত অধিক হোক না কেন আল্লাহ চাইতে মায়া যেন বেশি না হয়। আল্লাহ বলেন, পয়গম্বর যদি আমি আল্লাহর মায়া বেশি হয়, তাহলে তোমার সন্তানকে বিবি সহ বনবাসে দিয়ে আসো, মরুভূমির মধ্যে রেখে আসো। পয়গম্বর বলেন নাই আল্লাহ কেন কেন কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ বলেছেন, আল্লাহর হুকুম পালন করার জন্য রওনা দিচ্ছেন। এর নাম গোলামি, এর নাম মুসলমান। মুসলমান কেন বলে প্রশ্ন করেন নাই, আল্লাহ কেন নিয়ে যাব বলেন নাই। আল্লাহ বলছেন, বনবাসে যাও, মরুভূমির মধ্যে রেখে আসো। পয়গম্বরে ডাক দিলেন, হাজেরা চলো চলো, মরুভূমির মধ্যে যেতে হবে, আমার সাথে চলতে হবে। কেমন বিবি, কেমন বিবি? বিবিও বলেন নাই, প্রশ্ন করেন নাই কেন যাব, কোথায় যাব। স্বামী বলেছে, স্বামীর সাথে বিবিও রওনা দিয়েছে। ও মুসলমান, এ পর্দালের মা, তোমার স্বামী যদি দিনদার হয়, তোমার স্বামী যদি আল্লাহওয়ালা হয়, তোমার স্বামী যদি হালাল কোনো হুকুম করে, কেন বলে প্রশ্ন করবা না? যদি সাধ্য হয় স্বামীর হুকুম পালন করতে হবে, যদি সাধ্যের মধ্যে না হয় স্বামীকে বিনয়ের সাথে বুঝায় বলতে হবে। কথা বলেন না কেন? আবার আপনিও যে বিবিকেও অর্ডার করবেন, আপনার খেয়াল করতে হবে, আপনার নজর রাখতে হবে, আপনি যেই হুকুমটা আপনার বিবিকে করলেন, আপনার বিবির দ্বারা এই হুকুম পালন করার সাধ্য আছে কি নাই, সেটা আপনার চিন্তা করতে হবে। শুধুমাত্র আপনার ক্ষমতা বেশি, বারবার আপনি হুকুম চাপায়া দিলেন, এরপরে যদি আপনার কথা না মানতে পারে, হুকুম পালন করতে ব্যর্থ হয়, তখন বিবির 14 গোষ্ঠী ধরে গালিগালাজ শুরু করেন। বুঝতে হবে আপনি তো স্বামী হওয়ার যোগ্য নন, আপনি একজন জালেম। রওনা দিচ্ছেন বাইতুল্লাহ শরীফের পাশে, এখন যেখানে মাকামে ইব্রাহিম, ঠিক এই জায়গার আশেপাশে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে এবং সন্তানকে রেখে রওনা দিলেন। পিছন থেকে বিবি ডাক দিতেন, স্বামী কেন আনলেন? প্রশ্ন করি নাই। এখানে কতদিন থাকবো তাও তো জানি না, অল্প কিছু খাবার আছে, অল্প কিছু পানি আছে, কতদিন থাকবো, আপনি কবে আসবেন? আল্লাহর নবী পয়গম্বর
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরটা ফেটে যায়, কিন্তু আল্লাহর মায়া, আল্লাহর হুকুম। চিন্তা করলেন শেষবারের মতো একবার ফিরে তাকাবো, দেখবো বিবিকে একবার দেখে নেই। আল্লাহর ওয়াদার কোন দিন আসবে বিবিকে দেখার জানি না, বেঁচে থাকবে কিনা তাও জানি না। বৃদ্ধ বয়সে সন্তানের বাবা হলাম, সন্তানকে আর পাবো কিনা তাও জানি না। শেষবারের মতো একবার দেখে নেই। পয়গম্বর যখন পিছনের দিকে তাকাবে, আল্লাহ বলে দিলেন পয়গম্বর পিছনের দিকেও তাকানো যাবে না। পয়গম্বর সামনের দিকে রওনা দেন। হাজরা আলাইহিস সালাম পিছন থেকে ডাক দেন, শালি গো, যদি আপনার হুকুম হয়, আল্লাহর হুকুম হয়, আমাদেরকে এখানে রেখে যাওয়ার ব্যাপারে যদি আল্লাহর হুকুম হয়, আমার কোনো আপত্তি নাই, শুধু বলে যান আল্লাহর হুকুম কিনা। পয়গম্বর আবার দাঁড়িয়ে গেলেন, আবার সামনের দিকে হাঁটা শুরু করলেন। বিবি বুঝে ফেলেছেন আল্লাহর হুকুম, আর কোনো আবদার করেন নাই, আল্লাহর ফয়সালার উপরে রাজি খুশি হয়ে গেলেন। তাওয়াক্কুল করব কার উপর? ভরসা করব কার উপর? সবাই বলেন, সবাই বলেন, ভরসা করব কার উপর? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা করব কার উপর? তুমি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো, আল্লাহই তোমার জন্য যথেষ্ট। আল্লাহর উপরে ভরসা করো, দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। মাথা নত করব কার কাছে? জোরে বলেন। আমরা কার গোলাম? সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন। এ মুসলমান কিসের পাগল হইছ? দল করতে গিয়ে রাসূলের আদর্শ তুমি ভুলে গেলা। তুমি আজকে দলের চাকরি বলো, সকল ক্ষমতার উৎস জনগণ। ঈমান আছে কিনা চিন্তা করো। শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। প্রত্যেক পয়গম্বরের দুনিয়ার প্রথম কাজ ছিল শিরিক মুক্ত সমাজ গড়া, তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। আর আজকে মুসলমান হাজি গাজী কোনো কারো কোনো ভেদাভেদ নাই, সব শিরিকের মধ্যে লিপ্ত। মদিনা শরীফ জিয়ারতের জন্য গেছে, রওজা শরীফ জিয়ারত করতেছেন, রওজার সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। নবীজির রওজা মোবারক এমন এক জায়গা, এমন এক জায়গা যেখানে দাঁড়াইলে কোনো মুমিন চোখের পানি রাখতে পারে না। এমন একটা জায়গা, এমন একটা জায়গা যেখানে দাঁড়াইলে, যেখানে চলে গেলে দুনিয়ার সমস্ত শান্তির জায়গা মনে হয়। যখন মদিনাওয়ালারা, হাজী সাহেবেরা, মুমিন আল্লাহর নবীর উম্মত মদিনা থেকে বিদায় হয়ে রওনা হয়, মনে হয় কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে যায়। মদিনায় এমন এক জায়গায়, এমন এক জায়গায় আল্লাহর গোলাম প্রত্যেক মুমিন চায় জীবনে একবার হলো মদিনা যাইতে, ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর মদিনা, কেরে সে অন্তর মদিনা। নাম কত সুন্দর মদিনা, কেরে সে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমে করছে গাওয়া। আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমে করছে ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। হাজি সাহেব মদিনার মধ্যে যায়, মদিনার রওজা ধরে কামদেন। নবীজির রওজা মুবারক জিয়ারত করা শেষ, হোটেলের দিকে রওনা দিচ্ছে। প্রতিমধ্যে দোকানের মধ্যে দেখে পুতুল নাচতেছে, মিউজিক বাজতেছে। এ দোকানদারে পুতুলের দাম কত? বলে পুতুলের দাম এত রিয়াল, আমাকে একটা দাও, আমার নাতি নাতনি আছে, সন্তান আছে। যেই নবী শিরকের বিরুদ্ধে দাওয়াত দিলেন আল্লাহর গোলাম দান দান মুবারক শহীদ করছে, ওই নবীর রওজা জিয়ারত করিয়া হাতের মধ্যে পুতুল নিয়া বাংলাদেশের মধ্যে আসে। নিজের ঘরের সুকুস্তা পুতুল নামক মূর্তি দিয়া সাজার আগে, ঠিক কিনা? বাঘের মূর্তি, বিড়ালের মূর্তি, শকুনের মূর্তি, পাখির মূর্তি। ও মুসলমান হারাম, এখন হাজি সাহেব নীরব, শিরকে লিপ্ত হয়ে গেছে, মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। ঘরের মধ্যে ছবি টানানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাওয়ির আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, যেই ঘরের মধ্যে কুকুর বা প্রাণীর ছবি থাকবে, কেমন প্রাণী? যেই প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হইতে পারে, এমন প্রাণীর ছবি যদি ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে। দলের নেতা পীর, নিজের সন্তান, বাবা, আত্মীয় স্বজন কারো ছবি ঘরের মধ্যে রাখা যাবে না। যদি থাকে নামিয়ে দিবেন, পারবেন? ঘরের মধ্যে রহমত প্রবেশ করবে না। কোন অফিসের মধ্যে নিজের মানি ব্যাগে কোন ধরনের ছবি রাখা। ভাইরা আমার, পয়গম্বর চলে আসলেন। হাজরা আলাইহিস সালাম শিশু ইসমাঈলকে নিয়ে জীবন যাপন শুরু করলেন। মরুভূমি তখনও বাইতুল্লাহ নির্মাণ হয় নাই। কয়েকদিন পরে খাবার শেষ, পানিও শেষ, ছোট্ট সন্তান পাগলের মতো হয়ে গেছে, ছটফট করতেছে পানির পিপাসায়। কোন মা সহ্য করতে পারে না সন্তান যদি চোখের সামনে কোনো কিছুর অভাবে ছটফট করে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, হাজরা আলাইহিস সালাম পানি শেষ হয়ে গেছে। শেষ সময় নিজের জিহ্বা পর্যন্ত স্তনের দুধ শেষ, নিজের জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে ঢুকায় দিচ্ছেন। জিহ্বার পানিটা ইসমাইল চুষে টেনে নিয়েছেন। এখন জিহ্বার মধ্যেও পানি নাই। হাজরা আলাইহিস সালাম পাগলের মতো হয়ে গেলেন। মাকাম ইব্রাহিম থেকে কাছেই ডান দিকে, যদি ইব্রাহিম মাকাম ইব্রাহিমকে পিছনে রেখে ডান দিকে
মারওয়া পাহাড়, সাফা মারওয়া পাহাড়। হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড়ের দিকে দৌড় দিচ্ছেন। পাহাড়ের উপরে উঠছেন, ডানে তাকান বামে তাকান, সামনে পিছনে তাকান, কোনো মানুষ দেখা যায় কিনা, কোনো জনবসতি দেখা যায় কিনা। সন্তানের জন্য পানি আনবেন, না না কিচ্ছু নাই, কোনো মানুষ দেখা যায় না, সব মরুভূমি। মহিলা মানুষ পাগলের মতো হয়ে গেছে। আবার একটা সাফা পাহাড় থেকে নেমে দৌড় দিচ্ছেন মারওয়া পাহাড়ের দিকে। সাফা আর মারওয়ার মাঝখানে একটু ঢালু জায়গা আছে, যারা হজে গিয়েছেন নিচতলায় এখনো ঢালু জায়গাটা রয়েছে। ওখানে গেলে মাকাম ইব্রাহিমের পাশে ওখানে ইসমাইলকে দেখা যায় না, নিজের সন্তানকে দেখা যায় না। সেখান থেকে হাজরা আলাইহিস সালাম সন্তানকে না দেখতে পারে একটু মৃদুভাবে দৌড় দিলেন, কারণ সন্তানকে কোনো মা বাবা চোখের আড়াল করতে চান না। ও মুসলমান, কোন মা বাবা চায় না সন্তান চোখের আড়াল থাকুক, আপনি কি চাইবেন নাকি? জোরে বলেন। সন্তান 2-3 বছর পর্যন্ত বাড়িতে আসে না। বাবা একটা করুণ ভাষা দিয়ে একটা চিঠি পাঠাইলেন, সন্তান বড় কষ্ট করে মানুষ বানাইলাম, ও সন্তান 2-3 বছর পর্যন্ত বাড়িতে আসো না। আমরা আমাদের ঈদ মাটি হয়ে গেছে, আনন্দ নাই, তোর মা ঠিকভাবে খায় না, ঘুমায় না। এ খোকা, তোর সন্তানের মুখে নানা দাদা দাদি ডাক শুনতে পারলাম না। এ সন্তান আয়, একটা বারো কি আমাদেরকে দেখা দেওয়ার মতো প্রয়োজন মনে করলি না? সন্তান চিঠি পাইয়া চিন্তা করতেছে, মা বাবা কি আমার ব্যস্ততা বুঝবেন না, আমি তো অলস সময় কাটাই না, তবুও যেহেতু বারবার চিঠি পাঠাইলেন একটু দেখতে যাওয়া দরকার। সন্তান বাড়িতে গেছে, দরজার মধ্যে দিয়া ঢুকতে শুনশান নীরবতা, না না কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। ঘরের মধ্যে ঢুকতে মাও নাই, বাবাও নাই। কিচেন ঘরের মধ্যে গেছে, পাকের ঘরের মধ্যে গেছে, গিয়া দেখে মা আগের মতো সুন্দর চেহারা নাই, চক্ষু দুইটা গর্তের মধ্যে ঢুকে গেছে, মায়ের চেহারা শুকায় গেছে। তাকায় দেখে মা চুলার মধ্যে পাতিলা দিয়া কি যেন রান্না করতেছেন, ধ্যান করতেছেন। সন্তান মায়ের সামনে দাঁড়াইয়া মা বলে ডাক দিলেন, মা উপরের দিকে তাকায় দেখে সন্তান দাঁড়ানো। মা ভাবতেও পারেন নাই যে সন্তানকে নিয়ে কল্পনা করতেছেন, সন্তান চোখের সামনে দাঁড়ানো। মা দ্রুত দাঁড়াতে গিয়া পড়ে গেলেন, দুর্বল শরীর, শরীরটা থরথর করে কাঁপতেছে। সন্তান মাকে দাঁড় করালেন, মায়ের দুই চক্ষু দিয়া টপ 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 করে পানি পড়তেছে। একবার সন্তানের ডাল গালে চুমু খায়, আর একবার বাম গালে চুমু খায়। সন্তান ডাক দিয়া বলে, মা গো আমার বাবা কই, বাবা কই? মা বলে, তোর বাবা পিছনের উঠানের মধ্যে বসে আছে, যা দেখা করে আয়। তোকে না পাইয়া তোর বাবা পাগল প্রায় হয়ে গেছে। সন্তান বাবার সাথে দেখা করার জন্য রওনা হয়। মা পিছনে পিছনে রওনা হন, মা পিছনের দরজায় দাঁড়ায় রয়েছেন। সন্তান গিয়া দেখে বাবা উঠানে একটা টুলির উপরে বসে আছেন। গিয়া সালাম দিলেন, বাবা কেমন আছেন? বলে, ভালো আছি। বাবার পাশে টুলের মধ্যে বসছে। বাবা যেই বাবা এত করুণ লেখা দিয়া চিঠি পাঠাইলেন, ওই বাবা মনে হয় সন্তানকে চিনে নই না, কোনো কথাই বলেন না। সন্তান ডাক দিয়া বলে, বাবা কেন কথা বলেন না? সন্তানের জবাবে বাবা ডাক দিয়া বলেন, সন্তান বল গাছের ডালে ওটা কি দেখা যায়? সন্তান বলে, ওটা কাক। বাবা আবার জিজ্ঞাসা করলেন, ওটা কি? সন্তান বলে, কাক। বাবা আবার প্রশ্ন করলেন, সন্তান ওটা কি? সন্তানের রাগ হয়ে গেছে, তবু রাগ সংবরণ করে বলল, বাবা ওটা কাক। সন্তানের বাবা আবার বলে, সন্তান ওটা কি? এবার সন্তান রাগ সংবরণ করতে পারে না, ডাক দিয়া বলে, বাবা বারবার বললাম ওটা কাক, তুমি কি শুনতে পাও না? বাবারে তুমি কি শুনতে পাও না? বারবার কেন প্রশ্ন করো? সন্তানের বাবা মাকে ডাক দিয়া বলে, দিদি আমার টেবিলের ড্রয়ারের মধ্যে পুরাতন ডায়েরিটা নিয়ে আসো। মা যখন ডায়েরিটা সন্তানের বাবার হাতে দিলেন, সন্তানের বাবা কয়েকটা পৃষ্ঠা খুলে সন্তানকে হাতে দিয়া বলেন, সন্তান এই ডায়েরিটার পৃষ্ঠাটা পড়ো। সন্তান পড়া শুরু করলো। দেখে আজ থেকে 25 বছর আগের তারিখ দাও। বাবা 25 বছর আগে তারিখ দিয়া লিখেছেন। আজকে আমার কলিজার টুকরা বুকের ধন সন্তানের বয়স 2 বছর হয়ে গেছে। আমার সন্তানকে কোলের মধ্যে নিয়ে ঘরের পিছনের উঠানের টুলের উপরে বসলাম। সন্তান আমার মাথায় উঠে, আমার কাঁধে উঠে আমাকে ধরে কত খেলাধুলা করলো। সন্তান হঠাৎ করে আমার গাছের মধ্যে, আমার বাড়ির সামনে গাছের মধ্যে এক ঝাঁক কাক পড়ছে। সন্তানের কথা এখনো স্পষ্ট হয় নাই। সন্তান যখন কাকগুলো পড়ছে আমাকে বলে, আব্বু ওটা কি? আমি বলছি ওটা কাক। সন্তান আবার বলে, আব্বু ওটা কি? আমি বলছি ওটা কাক। সন্তান আবার বলে, আব্বু ওটা কি? আমি বলছি ওটা কাক। সন্তান আবার বলে, আব্বু ওটা কি?
আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি একবারও বিরক্ত হই নাই। সন্তান পৃষ্ঠাটা পড়ার পর বাবার পা দুইটা জড়ায় কান্দে, আর ডাক দিয়া বলে, বাবা বুঝি নাই, বুঝি নাই, তুমি আমাকে এত আদর করতে, এত ভালোবাসতা, 250 থেকে 300 বার প্রশ্ন করলাম, ও বাবা তুমি বিরক্ত হও নাই? আজকে তুমি 2 থেকে 3 বার জিজ্ঞাসা করছো, আমি বিরক্ত হয়ে গেছি রে বাবা। বাবারে তোমার যদি আমি চামড়া খুলে দিই তোমার ঋণ শোধ হবে না। এ মা বাবার সন্তান, মা বাবার জন্য যদি দরদ লাগে রে আল্লাহর গোলাম, মা বাবার কথা বলিস না, মা বাবার অবস্থ হবে না রে আল্লাহর গোলাম। তোমার মা বাবা যাদের কবরে চলে গেছে, মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে তোমার দিকে তাকায় নির্চার বলতেছে, রে সন্তান, ওরে সন্তান, পলগ্রাউন্ডের মাহফিলে গেছে রে আল্লাহর গোলাম, আমি মা বাবা শান্তিতে নাই, আমাদের একটু শান্তির ব্যবস্থা কর। মা বাবার শান্তির ব্যবস্থা করা যাবে নিজেরা বলেন, কেমনে করবেন? সামনে বলে দিব। হাজরা আলাইহিস সালাম দৌড় দিলেন আল্লাহর কাছে। এই দৌড়টা এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত হাজিদেরকে বলে দিলেন, হাজিরা, আমার হাজরা যেখান থেকে দৌড় দিছে ওখান থেকে তুমি যদি দৌড় না দাও, আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। হাজরা আলাইহিস সালাম 7টা চক্র দেওয়ার পর চেষ্টা শেষ, আল্লাহর দরবারে হাত উঁচা করে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার চেষ্টা শেষ, আমার সন্তানকে বাঁচাও রে আল্লাহ, সন্তানকে বাঁচাও, আমার চেষ্টা শেষ। মাতা নাসরুল্লাহ। হঠাৎ করে পানির কলকলানি আওয়াজ শুনতে পায়, তাকায় দেখে ইসমাঈলকে যেখানে শোয়ানো চারপাশ থেকে পানির ফোয়ারা বইছে। হাজরা আলাইহিস সালাম দৌড় দিলেন, পানি কিছু নিজে আটক করে রাখলেন, সন্তানকে খাওয়াইলেন, নিজেও খাইলেন। ওই পানিটাই জমজমের কূপে আল্লাহর গোলাম, একজন মহিলার কুরবানি, একজন স্বামীর কুরবানি, ছোট্ট বাচ্চার কুরবানি, নিজের হাত এক পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ। আল্লাহ এমন এক নিয়ামত দিয়েছেন রে আল্লাহর গোলাম, জমজমের পানি যদি পৃথিবীর মধ্যে বন্টন করা হয়, কিয়ামত পর্যন্ত জমজমের পানি কমবে না। জমজমের পানি কোত্থেকে উঠে আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা বার করতে পারে নাই। জমজমের পানি এমন পাওয়ারফুল পানি রে আল্লাহর গোলাম, রৌদ্রের তাপ 45 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস, একটু পরের গরম, আবার ঝালাই গরম, চেহারা মনে হয় পুড়ে যায়। 10-15 মিনিট 20 মিনিট হাঁটার পর যদি বাইতুল্লাহ ঢুকেন, মসজিদে নববীর মধ্যে ঢোকার পরে 1 টাইম গ্লাসের 1 গ্লাস আপনি জমজমের পানি খাবেন, সমস্ত ক্লান্তি মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। এই নিয়ামত চান? কথা বলুন না কেন? অনেক সামর্থ্য ব্যক্তির টাকার হিসাব করে, আগে গাড়ি কেনে, তারপরে বাড়ি কেনে, বলে এবার আর একতলা উঠাই, তারপরে হজে যাব। কথা কয় না? অথচ মুসলমান টাকা যদি হয়ে যায়, বাড়িঘর পরে থাক, আগে একবার সেখানে যাও, জীবনটা ভাগ্যবান হয়ে যাইব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবন চলতেছিল, আল্লাহ ফলের ব্যবস্থা করে দিলেন, মা সন্তান বসবাস করতেছেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডারের অপেক্ষায় আছেন, কখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলাফেরার মতো শক্তি অর্জন করলেন, আল্লাহ পয়গম্বরকে বলেন, পয়গম্বর তোমার সন্তানের সাথে মিলন হবে, মোলাকাত হবে, তবে মোলাকাতটা, মিলনটা মধুর মিলন নয়। এ পয়গম্বর, আমি আল্লাহকে বেশি ভালোবাসো নাকি আল্লাহর উপরে রাগ করলা? বলে, আল্লাহ আমি তোমাকেই ভালোবাসি। তাহলে আবার পরীক্ষা দাও, পরীক্ষা দাও। ইসমাঈলকে আমার রাস্তায় কোরবানি দিতে হবে, জব করতে হবে। পয়গম্বর বলেন নাই কেন? আবার রওনা দিলেন। পয়গম্বর রওনা দিছে নিজের সন্তানকে জব করার জন্য। গিয়া হাজরাকে বলেন নাই যে আমি সন্তানকে জব করতে চাই, কারণ যদি হাজরাকে বলেন, কেমনে বলবেন যেই সন্তানকে এত বছর লালন পালন করলো, সেই হাজরা যদি বলে তুমি কোত্থেকে আসছো, আমি কি জবাব দিব? আমি লালন পালন করলাম, তুমি বনবাসে দিয়া গেলা, তুমি কেন জব দিতে চাও? নিজের সন্তানকে জিজ্ঞাসা করতে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে সন্তান,
ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করতেছি। আঙ্গুর বলো তোমার মতামত কি? মাদা তারা, আমি যে স্বপ্ন দেখলাম, সন্তান কেমন সন্তান? বাবা যেমন হয় সন্তানও তো তেমনই হয়, ঠিক কিনা? সন্তান ডাক দেয়া বলে ইয়া বাদি আমার পিতা ইফআল, আপনি করেন মাদা মা তোমার, যে বিষয়ে আপনাকে হুকুম করা হয়েছে আপনি করেন, মানে আপনি আমাকে জবাহ দেন। সন্তানকে জবাহ দেয় আল্লাহর রাস্তায়, আল্লাহর হুকুমে। আমরা তো তা পারি না, সন্তান তো দূরের কথা। যদি বলা হয় একটা আলু চাই, আমি ভর্তা বানায় খাবো, মাদ্রাসার ছাত্র, আলুটাও দিতে রাজি হই না, ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে রওনা হন জবাহ দেওয়ার জন্য। একেবারে সংক্ষেপ করে দিচ্ছি, সন্তানকে নিয়ে জবাহ করার জন্য রওনা হন। জামরার পাশ দিয়ে যাইতেছেন, পাথর বলে ইসমাঈল কই যাও, কই যাও, বাবা জবাহ করবে যাচ্ছা। ওর মা সহ্য করতে পারবে না, সন্তান জানে আমাকে জবাহ করবে, ইবলিস যাতে ধোঁকা দিয়া বাবার জবাহ করার মিশন ব্যর্থ না করতে পারে, এজন্য শয়তানকে পাথর মারলেন। আল্লাহর কাছে পাথর মারাটা এমন পছন্দ হয়ে গেছে, আল্লাহ জামরায় সমস্ত হাজীদেরকে পাথর মারার অর্ডার করে দিলেন। মিনা ময়দানে যাইয়া পয়গম্বর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইতিহাস, বাবার হাতে সন্তান জবাহ হয়ে যাবে, আল্লাহর গোলাম। আল্লাহ দেখেন কিনা? আর যারা বলেন আল্লাহ দেখেন কিনা? ইসমাইলকে শোয়া দিস। ইসমাইল ডাক দিয়া বলে, রে বাবা, মায়ের মুখে আপনার বড় সুনাম শুনছি রে বাবা, আপনার প্রতি আমার বড় ভালোবাসা। ও বাবা, আপনিও তো আমাকে অনেক বছর পর্যন্ত দেখেন নাই, আমার প্রতিও আপনার অনেক ভালোবাসা। বাবারে, আপনি যদি আমার চোখের দিকে একবার তাকান, হয়তো আপনি মায়ায় ফিরে যাবেন, না হয় আমি উঠে দৌড় দিতে পারি মায়ার কারণে। আল্লাহর হুকুমটা পালন হবে না রে বাবা, এজন্য আপনার চোখেও কাপড় দিয়া বাঁধেন, আমার চোখের মধ্যেও কাপড় দিয়া বেঁধে নেন। পয়গম্বর নিজের চোখের মধ্যে কাপড় দিয়া বাঁধলেন, সন্তানের চোখের মধ্যেও পানি কাপড় দিয়া বাঁধছেন। সন্তানকে শোয়াইয়া সন্তানের গলার উপরে ছুরিটা ধরিয়া আসমানের দিকে মুক্তা করছেন পয়গম্বর। আল্লাহকে ডাক দিয়েছেন, আপনার হুকুম পালনের জন্য আমার সন্তানের ঘাড়ের উপরে, গর্দানের উপরে ছুরি ডাললাম। আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি সন্তানকে নয় আপনাকেই ভালোবাসি। ওদিন পয়গম্বরের কান্দায় ফিরিস্তারা সবাই কেঁদেছিল, আসমানের ফিরিস্তারা দুইবার সবাই কেঁদেছে। একবারে কেঁদেছে পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে গেছে। তায়েফের কাফেররা চারদিক থেকে পাগল বলতেছে আর পাথর মারতেছে, পয়গম্বরের শরীরটা রক্তে জর্জরিত হয়ে গেছে। পয়গম্বর ডানে তাকায় বামে তাকান আর বলেন, আমার কি কেউ দরদি নাই? আমি পাগল, আমি পাগল, আমাকে মারিস না, আমাকে মারিস না। আমার মা নাই, আমার বাবা নাই, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। পয়গম্বরের শরীরের রক্তে, পায়ের মধ্যে জুতাগুলো রক্তে আটকে গেছে। পয়গম্বর হাতে আস্তে আস্তে পাহাড়ের কিনারে গেলেন, সেখানে গিয়ে আসমানের দিকে হাতটা বাড়া দিচ্ছেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি পাগল না, পাগল না। ওরা আমাকে পাগল বলে বাড়তেছে। আজকে আমার মা নাই, বাবা নাই। ওদের সমস্ত ফিরিস্তা কেঁদেছিল, আর একবার ফিরিস্তা কেঁদেছে, আল্লাহ বাবার হাতে সন্তান তো তবে হয়ে যাবে, আল্লাহ আপনি ইসমাইলকে বাঁচান, ইসমাইলকে বাঁচান। হাজরা বসে বসে কাঁদতেছে, আল্লাহ হাজরা সহ্য করতে পারবে না রে আল্লাহ, আপনার পয়গম্বরটা আপনার পরীক্ষায় পাশ করে ফেলেছে, আল্লাহ আপনি বাঁচান। পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে অর্ডার করে দিলেন, ও ছুরি খবরদার আমার ইসমাইলের গলার একটা পশম যেন না কাটে, একটা পশম যেন না কাটে। দুনিয়া কেটে টুকরা টুকরা করবা, ইসমাইলের গলার একটা পশম যেন না কাটে। পয়গম্বর ছুরি চালান, আল্লাহু আকবার বলে কাটে না, রাগ করে ছুরি ফেলে দেন, কাঠের টুকরা কেটে যায়, পাথর দু টুকরা হয়ে যায়। আমার সন্তানকে ছোঁয়া ছুরি চালান, আমার সন্তানকে ছোঁয়া বলে তাড়াহুড়া করতেছেন, আল্লাহর হুকুমে যাতে জটিলতা না তৈরি হয়।
হঠাৎ করে ফিনকি দিয়া রক্ত গায়ের মধ্যে চলে আসে। আলহামদুলিল্লাহ বলে চোখ খুলছেন, খুলে দেখে একটা অপরিচিত জানোয়ার আর সন্তান ইসমাইল দাঁড়ায় রয়েছে। ডাক দিতে, আয় বাবা, আমাকে তো আল্লাহ জানোয়ার জব করতে বলেন নাই, আমাকে আল্লাহ তোকে জব করতে বলেছে না বাবা, আমার কপাল বুঝি পড়ছে, আয় বাবা, আল্লাহ নামে তোকে কোরবানি দিব রে বাবা। আল্লাহ জিবরাইল পাঠায় দিচ্ছেন, ও পয়গম্বর, আল্লাহ আপনাদের উপরে খুশি হয়ে গেছে। ইসমাইলের মা দাঁড় দাঁড় করে কাঁদতেছে, খবর পাওয়া গেছে আল্লাহর রাস্তা আপনি ইসমাইলকে জবহ করার জন্য আসবেন। এই জানোয়ারটা নিয়ে যান, মা সন্তান বিবি মিলে খান, আপনার পরীক্ষা আপনি সফলতা অর্জন করেছে। ও মুসলমান, পয়গম্বর নিজের সন্তানকে আল্লাহর জন্য জবহ করতে চাইলে কি মনে করছে কোন দিন জানি মারা যায়? জানা নাই, জানা নাই, জানা নাই। আজকে লক্ষ্মীপুরে ফেনীর মধ্যে একটা মানুষ মোটর সাইকেলে মারা গেছে, যুবক। এ যুবক কি চিন্তা করছে? লাভ নাই, লাভ নাই, কোন দিন যেন মারা যায় জানা নাই। আজরাইল এখনো আসতে পারে, 5 তলা বিল্ডিং পড়ে থাকবে, সাথে নিতে পারবো না। পারবেন নাকি? এই চট্টগ্রামের আল্লাহর গোলাপ মিল কারখানা নিয়ে কবরে যাইতে পারবেন না। আল্লাহর পরীক্ষা একটু পাস করতে হবে, পাস তো করতে পারবো না, আল্লাহর দয়া লাগবে। আল্লাহর পয়গম্বর নিজের সন্তানকে কোরবানি দিতেন। সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক কে? 9 বছরের রাজা, 10 বছরের সাজা, খেলাটা কার?